আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা অদ্ভুত ঘটনা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এখন থেকে শুধু মেয়েরা কথা বললে বা মেয়েরা যদি একজন আরেকজনের সাথে একটু বেশি মেলামেশা করে, আমি মনে করি বাবা মা, পাড়া প্রতিবেশী একটু তাদেরকে সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত। কেন বলছি, এই ঘটনাটা শোনার পর আপনারা বুঝতে পারবেন। টাঙ্গাইলের মাদ্রাসার এক শিক্ষিকা, বিভিন্ন ঘটনার জন্য তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। ওই মাদ্রাসায় একটা মেয়ে পড়তো, সে তার শিক্ষিকার সাথে ভালো সম্পর্ক ছিল। এই শিক্ষিকাও তাকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার পাঠাতো, মেয়েটাকে ফোন দিত। মেয়েটার বাবা মা তাকে জিজ্ঞাসা করে যে এত বেশি ফোন বা মেসেঞ্জারে মেসেজ কেন দেয়। তো মেয়েটার দাবি যে শিক্ষিকা তাকে যদি আমি রিপ্লাই না দেই, কথা না বলি, তাহলে সে রাগ করবে। এই জন্য বাবা মাও কিছু বলতো না। স্বাভাবিক গ্রামের মানুষ যেহেতু, তারা ব্যাপারটা এতটা গুরুত্বের সাথে দেখে না। একটা মেয়ে আহামরি কিছু হতে পারে না, যেহেতু শিক্ষিকা, ব্যাপারটা তারও বেশি তাদের কাছে স্বাভাবিকই মনে হয়েছে। চিন্তা করেন, রিসেন্টলি তারা দুজন পালিয়ে গেছে। কী কারণে পালিয়েছে, কোথায় গেছে, কেউ কিছু জানে না। আপনারা কি কিছু ধারণা করতে পারছেন? আমার তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। তারা টাঙ্গাইলের পুলিশ প্রশাসনের কাছে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছে এবং পুলিশ তাদের খোঁজাখুঁজি করছে, এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে যদি তাদের পাওয়া যায়, তাহলে সমস্যাটা কেন, কোথায় গিয়েছিল, কী কারণে গিয়েছিল, এটা জানা যাবে এবং তাদের মনের মধ্যে কী চলছে সেটা জানা যাবে। মেয়ের বাবা মা এবং শিক্ষিকার বাবা, সেও সন্দেহের মধ্যে আছে যে কেন ঘটনাটা ঘটলো, কী হয়েছে, কোথায় গিয়েছে তারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি প্রথমে এই কথাটা বলেছি। একটু সতর্ক থাকবেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আসলে কাউকে বিশ্বাস করার কোনো রাস্তা নেই। হোক সে ছেলে, হোক সে মেয়ে, একটু সাবধানে থাকবেন, কারণ কারোর উপর ট্রাস্ট করার মতো এমন সম্পর্ক আমার মনে হয় এখন আর নেই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন আরও ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।